हेलो एवरीवन, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি খুব সুন্দর 1 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন করব। আর এই ফ্লেভারটা এত বেশি মজাদার, যারা একবার নিয়েছে তারা দ্বিতীয়বার এটা নিতে বাধ্য, কারণ তারা দ্বিতীয়বার এটাই নেবে, কারণ এটা এত একটা মজার কেক। তো দেখুন, আমি এখানে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং আনা একটা কেকে উপরে জাস্ট একটু আমি একটা, এটা কী কালার বলা যায়, একটা পিচ কালারের মতন এটা হয়েছে। এটা কিন্তু জাস্ট ইমালশান দেওয়ার পরে, অরেঞ্জ ইমালশান দেওয়ার পরে এই কালারটা ক্রিমে চলে আসে। এটা কিন্তু কমলা কালারও না, আবার এটা জাস্ট খুব লাইট একটা কালার। তো একটা নাইফ দিয়ে আমি একটু এবড়ো থেবড়ো করে একটা ফিনিশিং এনেছি। এটা আমার স্মুথ ফিনিশিং আমি আনবো না, কারণ আমি এই ধরনেরই রাখবো এটা, সেজন্য আমি এরকম করলাম। আর এখন দেখুন আমি খুব সুন্দর করে রোজ করতেছি। তো রোজের জন্য আমি প্রথমে কীভাবে রোজ বেসটা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটা একটা করে পাপড়ি দিতে হবে। আর আপনার ফ্লাওয়ারটা যদি আপনি বড় করতে চান তাহলে পাপড়িগুলো একটু লম্বা লম্বা করে দিতে হবে, আর যদি আপনি একটু ছোট করতে চান তাহলে পাপড়ির শেপটাকে একটু ছোট করতে হবে। তো আমি এই ফ্লাওয়ারটাকে বড় করব। তো এই ফ্লাওয়ারটা করার পর অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে, খুব সুন্দর বড় একটা ফ্লাওয়ার। বাট একটু ভুলের জন্য আমার ফ্লাওয়ারটা নষ্ট হয়ে গেছিলো। আমার পাইপিং ব্যাগের জাস্ট একটা আঁচড় লেগে আমার ফ্লাওয়ারের 2টা পাপড়ি নষ্ট হয়ে যায়। বাট তারপরও আমি এইটাকে কেকের মধ্যে বসিয়ে দিছি একটু বুদ্ধি করে বলতে, আমি প্রথমে যে থিমটা মাথায় রেখেছিলাম যে ডিজাইনটা করব, সেই ডিজাইনটাকে আমার একটু চেঞ্জ করতে হয়েছে। তো আমি দেখিয়ে দিলাম যে পাইপিং ব্যাগের কোন মাথাটা লেগেছে। অ্যাকচুয়ালি আমি যে ডিজাইনটা করব সিলেক্ট করেছিলাম, আর ফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাওয়ায় আমার এটা ফেলে দিতে ইচ্ছে করতেছিল না, সেজন্য আমি কেকে বসিয়ে দিই আর আমার ডিজাইনের প্ল্যানিংটা একটু চেঞ্জ করি। তো দেখুন, এখন আমি আরও একটা রোজ করতেছি। আর এই রোজটা আমি বসানো যে রোজটা রয়েছে সেইটার গায়ে একদম লাগিয়ে তারপর বসিয়ে দিব, মানে যেই 2টা পাপড়ি নষ্ট হয়ে গেছে সেই পাপড়িটা যেন ঢেকে যায়। তো এই তো দেখুন আমি এইভাবে বসিয়ে দিলাম, এখন আর নষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো দেখা যাচ্ছে না। তো এপাশে আমি আরও একটা ছোট্ট রোজ বসিয়ে দিলাম। তো এই তো এখন আমি এখানে নিচের সাইডে আরও একটা রোজ বসাবো। তো অরেঞ্জ ফ্লেভারের কেকটা আপনারা এখনও যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আপনাদের লোকাল এরিয়াতে যেখানে পাওয়া যায়, মানে হোম বেকার যারা রয়েছে তাদের থেকে নেবেন। আমি মনে করি প্রত্যেকেরই এই ফ্লেভারটা টেস্ট করা প্রয়োজন, যারা অলওয়েজ কেক নেন, হোমমেড কেক। তো তারা এই কেকটা টেস্ট করবেন, এটা অনেক বেশি মজাদার। আর যার থেকে নেন বলবেন যে ভিতরে যেন ফিলিংটা দিয়ে দেয়। তো অরেঞ্জ ফিলিং দেওয়ার পর এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমি এখন এখানে একটা প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার কেকটা অলমোস্ট কমপ্লিট। তো আমার আজকের কেক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।